ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ডক্টর ইউনূসের কাছে আমাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের কিভাবে করা যেতে পারে সে সম্বন্ধে আমি কিছু পরামর্শ দিতে চাই। প্রথমেই আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ, ছাত্র সমাজ এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সংস্কারের একটি রুট ম্যাপ প্রণয়ন করবেন। একটি মোটামুটি একটা রুট ম্যাপ, যেটা পরবর্তীতে চাইলে একটু এদিক ওদিক করা যেতে পারে। এবং এই সমস্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একাই কিন্তু সমস্ত রিফর্ম সংস্কার করতে পারবেন না। এজন্য আমি মনে করি তাদের ভিন্ন কমিশন বা কমিটি গঠন করা উচিত। যেমন বিচার বিভাগ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভাগ, যেটাকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছিল। সেই বিচার বিভাগের আপিল বিভাগে এখন ফ্যাসিস্টরা না থাকলেও হাইকোর্ট বিভাগে এখনও 57 জন ফ্যাসিস্ট বিচারপতি আছেন, যাদেরকে এখনই অপসারণ করা উচিত। এবং বিচার বিভাগ সংস্কারের জন্য একটি জুডিশিয়ারি রিফর্মস কমিশন টাইপের একটা কিছু করা উচিত, যারা বিচারক নিয়োগ, পদোন্নতি এবং তাদের জবাবদিহিতার জন্য নীতিমালাসমূহ প্রণয়ন করবেন এবং এটা পরবর্তী সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে সংগঠিত গণহত্যাসমূহের বিচার করার জন্য বিভিন্ন কমিশন বা তদন্ত কমিটি গঠন করা যেতে পারে। বিডিআর বিদ্রোহ, হেফাজতের 5 মের গণহত্যা, সাম্প্রতিক জুলাইয়ের গণহত্যা, অসংখ্য গুম, আয়না ঘরে নির্যাতনের ব্যাপারে আলাদা আলাদা কমিটি বা কমিশন গঠন করা যেতে পারে। যারা বিক্ষুব্ধ মানুষ তারা এই কমিশনে গিয়ে তাদের আর্জি জানাবেন। সেই কমিশন বা তদন্ত কমিটি সেগুলো তদন্ত করে তারাই বিচারের উদ্যোগ নিয়ে আদালতে মামলা করবেন। এবং আমরা চাই যে আদালতে এদের বিচার করা হবে। আলাদা আলাদা কিছু ট্রাইব্যুনাল গঠন করা হবে, যে ট্রাইব্যুনালটি হবে নিরপেক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সেই ট্রাইব্যুনাল যে আইনের দ্বারা পরিচালিত হবে সেটা হতে হবে আন্তর্জাতিক মানসম্মত। আন্তর্জাতিক অপরাধ আদালত বলে যে একটি আদালত আছে, এটি একদমই বিতর্কিত, আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন নয়। এবং যে আইনের আন্ডারে আইসিটি অ্যাক্ট বিচার করা হয় সেই আদালতে, সেটাও খুবই বিতর্কিত একটি আইন। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত এই ট্রাইব্যুনাল, এই আইসিটি এবং তার আইনকে খুবই অগ্রহণযোগ্য বলে রায় দিয়েছে এবং তার ব্যাপক সমালোচনা করেছে। এরকমভাবে পুলিশ বাহিনীর রিফর্মস, আমলাতন্ত্রের রিফর্মস, ব্যাংকিং খাতের রিফর্মস, পাচার হওয়া যে সমস্ত অর্থ গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই সমস্ত পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আলাদা আলাদা কমিশন গঠন করা যেতে পারে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গত হাসিনা সরকার আমলে অনেক গোপন বৈদেশিক চুক্তি করা হয়েছে, যেগুলো পর্যালোচনা করার জন্য একটি সর্বদলীয় রিফর্ম বা পর্যালোচনা কমিটি করা যেতে পারে, যারা এ সমস্ত চুক্তিগুলোকে জনসম্মুখে প্রকাশ করবেন এবং এগুলোকে রিভিউ করে যেগুলো বাতিল করা সম্ভব সেগুলো বাতিল করবেন, যেগুলো বিভিন্নভাবে পাশ কাটানো সম্ভব বা করা সম্ভব তারা করবেন। এবং আমি মনে করি যে এইভাবে ডক্টর ইউনূসের সরকার যদি নিজেদের কাজের উপর বোঝা যদি কমিয়ে আনে, কারণ এই কয়জন উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের পক্ষে এত বিশাল কাজের বোঝা নেওয়া সম্ভব না। দেশ চালানো খুবই কঠিন কাজ, তাদের অনেক ডেইলি অ্যাক্টিভিটিস আছে। অর্থনীতিকে সচল রাখা, দেশের অফিস আদালতকে সচল রাখা, বিভিন্ন ধরনের দাবি দেওয়া উঠতেছে, এগুলোকে ম্যানেজ করা, দেশের আইন শৃঙ্খলাকে ম্যানেজ করা, দুর্যোগ ব্যবস্থাপনা, এই সাম্প্রতিক এগুলোকে ম্যানেজ করা, মানুষকে ত্রাণ দেওয়া, এগুলো অনেক কাজ। এগুলো কাজ নিয়েই তাদের বেশি ব্যস্ত থাকা উচিত। আমাদের মনে রাখতে হবে, বিচার করা কিন্তু গভর্নমেন্টের কাজ না। গভর্নমেন্টের কাজ বিচারের সুযোগ তৈরি করে দেওয়া। বিচার করবেন একটি নিরপেক্ষ আদালত।